মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা। আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা। সাধারণত যারা মধু সংগ্রহ করেন তাদেরকে মৌলে বলে। এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যান এবং মধু সংগ্রহ করেন। জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যান এবং নিজেরাও জানেন জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারেন। তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতে হয়। যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের সাথে। জীবনে বাচ্চাদের বাঁচানোর তাগিদে আমাদের এই কাজটা করতে হয়। এবার ওইটা যদি আমরা কোনো সরকারি পাস পেলে তবে তো আমরা যাই, না তো আমরা চুরি করে গেলে তো ধরা পড়ব। সেইভাবে আমরা এই জীবিকা নির্ভর বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই কাজটা করতে হয়। এই গভীর জঙ্গলে কিভাবে ঢোকেন? ও খুব সতর্কভাবে ঢুকতে হয়। বাঘ আছে, জলেতে কুমির আছে, অনেক জীবজন্তুরা আছে, সেইভাবে আমাদের। আবার ঝড় বৃষ্টিও হলে কোনো দিন খাওয়া হয় না। কতদিন থাকেন? ওই 15 দিন, আবার ঘরে এসে 8-10 দিন থেকে আবার যাওয়া হয়। সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায়। যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে। আর মৌমাছিরা এ সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে। সাধারণত ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস মৌলেরা মধু সংগ্রহ করেন। সুন্দরবনে আপনারা যে এই জীবন বাজি নিয়ে এই যে মধু সংগ্রহ করতে যান, কেন? আমাদের হচ্ছে পেটের দায়, আমাদেরকে যেতে হয়। আমাদের তো মানে পেটের দায় বড় দায়। আমাদের খাওয়া, আমাদের যদি না আমার বাচ্চা কাচ্চা যদি মুখে আহার তুলে দিতে পারি, তাহলে আমাদের তো ওই ছাড়া তো আমাদের জায়গা জমিনও নেই। আমাদের গভীর জঙ্গলে তো বাঘ আছে। গভীর জঙ্গলে বাঘ আছে, সেই বাঘের মুখে থেকে আমাদের আনতে হবে। কেন না হচ্ছে আমাদের অন্য কাজ দিলে না তো আমরা সেই কাজ করে আমরা খাবো। আমরা ধরো মধু সংগ্রহ করতে গেলাম না, জঙ্গলে কাঠ কাটতে গেলাম না, জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেলাম না। আমাদের যদি না কাজের কোনো হচ্ছে রাস্তা থাকে, তাহলে তো আমাদেরকে যেতে হবে। সেই পর্যায়ে আমাদেরকে যেতে হয়, জীবনের বাজি নিয়ে। জীবনের বাজি নিয়ে যেতে হয়। অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না, কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে। এছাড়া ফাল্গুন, চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না, ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না। আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে, ফলে মধু গাঢ় হয়। তাই ফাল্গুন, চৈত্র এই 2 মাসই হলো মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময়। যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান তারা প্রথমে বন বিভাগের দপ্তর থেকে পাস সংগ্রহ করেন। এরা দলে প্রায় 7 থেকে 8 জন থাকেন। আবার কখনো আরো বেশি লোকেরও দল তৈরি করতে দেখা যায়। তারপর শুরু হয় জঙ্গলে যাওয়ার পূর্ব প্রস্তুতি। মধু সংগ্রহের জন্য মৌলেদের জঙ্গলে প্রায় 10 থেকে 15 দিন থাকতে হয়। তাই জঙ্গলে থাকার রসদ অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র এবং উপকরণ জঙ্গলে যাওয়ার পূর্বেই সংগ্রহ করে নিতে হয়। কারণ জঙ্গলের মধ্যে এক বিন্দু পানীয় জলও পাওয়া যায় না। প্রয়োজনীয় জিনিসপত্র এবং উপকরণ সংগ্রহ হয়ে গেলে পঞ্জিকা দেখে একটি ভালো দিন নির্বাচন করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জঙ্গলে যাওয়ার পূর্বে মা বন বিবির উদ্দেশ্যে পুজো দেন। 10 থেকে 15 দিনের খাওয়ার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেন একটি বড় দা বা হেসো, যা মধুর চাক কাটতে প্রয়োজন হয়। দলে যে কজন লোক থাকেন প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে। এছাড়াও সঙ্গে থাকে বড় জাল, 2-3টি হাঁড়ি, বালতি, বড় মোটা দড়ি, খড়, প্লাস্টিকের ড্রাম, টিনের ড্রাম, প্রত্যেকের জন্য একটি কদাকার মুখোশ, 2টি গামলা প্রভৃতি। এসবই তাদের মধু সংগ্রহ করার সময় প্রয়োজন হয়। মৌলেরা সাধারণত জোয়ারের জলেই গভীর জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করেন। এদের জঙ্গলের পথ ঘাট সবই জানা থাকে। ফলে কোন পথে গেলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে তা সহজেই নির্ধারণ করে নেন। এভাবেই চলে মৌলেদের জীবন জীবিকা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।